আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আগে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটি হেলদি স্যুপের রেসিপি, যার জন্য প্রথমেই দরকার ফ্রেশ ভেজিটেবলস। আমি এখানে দুটো গাজর, একটা ক্যাপসিকাম, একটুখানি পেঁয়াজ, একটু ধনেপাতা, একটু বাঁধাকপি, একটা টমেটো নিয়েছি। এছাড়া আমি রেডি মশলা ইউজ করেছি, সেই দুটো হচ্ছে আদা রসুনের পেস্ট আর গোলমরিচের গুঁড়ো। একই সাথে নিয়ে নিচ্ছি আমি চিকেন আমি এখানে 4 থেকে 5 টুকরো নিয়েছি। সবার প্রথমেই সব ভেজিটেবলসগুলোকে ফাইনলি চপড করে নিচ্ছি। একই সাথে পেঁয়াজটাকেও একই রকমভাবে চপড করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কড়াই গরম হলে একটুখানি পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা ইউজ করেছি। একই সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, যেটা আমি প্যাকেটেরটা ইউজ করেছি। তারপরে দিচ্ছি আমি একটা গোটা টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি তাতে দিয়ে দেবো সব ভেজিটেবলসগুলো। এই রান্নাটা করা যতটাই ইজি ততটাই কিন্তু খেতে টেস্টি হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারো। আর শীতকালে তো এইরকম স্যুপ খেতে দারুণ লাগে, আর মার্কেটেও সমস্ত ভেজিটেবলস অ্যাভেলেবেল থাকে। আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তাহলে হালকা একটু ঝালের টেস্ট আসে, খাবারটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সবজিগুলো যখন ভাজছি তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেম হাই রেখেছি। আমি চিকেনের পিসগুলোকেও অলমোস্ট কিমাই করে নিয়েছিলাম, আর কিছু পিস একটু বড় বড়ই রেখেছিলাম। দিয়ে আমি সেগুলোকেও সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে সুন্দরভাবে সমস্ত সবজি আর চিকেনের পিসগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর এই জলটাই হচ্ছে স্যুপ। এবার তোমরা যতটা স্যুপ খেতে পছন্দ করবে ততটা দেবে। আমি এখানে 1.5 বাটির মতো জল দিয়েছি। তোমরা যদি তার বেশি চাও বেশিও দিতে পারো। দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ফুটে উঠলে তাতে আমি একটুখানি 1 চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাটা সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। দিয়ে 15 থেকে 20 মিনিট এইভাবে ফুটলেই তৈরি হয়ে গেছে আমার আজকের মতো স্যুপ। দেখতেই পাচ্ছ, দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ততটা টেস্টি আর হেলদি। তোমরা কিন্তু এটা ওয়েট লস বা ওয়েট গেইন সব কিছুর ক্ষেত্রে ইউজ করতে পারো। এই রকম হেলদি একটা স্যুপ কিন্তু তোমরা বয়স্ক, অল্প বয়সী সবাইকেই দিতে পারো। আমি এটাকে সার্ভ করেছিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে। তোমরাও তোমাদের টেস্ট মতো ইউজ করতে পারো। কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবে, টাটা।